Hello, lovely learners. Today we'll talk about the two special things, that is present and present continuous. So difference between of them আমরা একেবারে আজকে এই ক্লাসে জেনে নেব। খুব সহজভাবে কিন্তু ক্লাস, আমরা সবাই কঠিন মনে করি কিন্তু এই বিষয়টা একদমই কঠিন নয়। তোমরা জাস্ট স্ট্রাকচার ফলো করবে, আমার সাথে তোমরা কথা বলা শুরু করবে। ধরে নাও আমরা যদি বলি আমি যাই, এটাকে আমরা ইংলিশে বলি আই গো। কিন্তু যদি বলি আমি যাচ্ছি, তাহলে আমরা এটা কি বলবো? সেই স্ট্রাকচার কিন্তু আমরা আজকে জানবো। আমরা খেলি, উই প্লে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে ইউজ করছি, উই প্লে। ওকে, এখানে কিন্তু ভার্বের ফর্ম কিন্তু তোমাদের জানতে হবে। এবার আই ইউজ করলে ঠিক সেম হবে, আই প্লে। যদি আমরা হি ইউজ করি স্যার, তাহলে কি হবে? হি প্লেস। ওকে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এখানে এস অথবা ইয়েস যোগ করতে হয়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শি রানস অন দ্য রোড, শি স্পিক্স ইন ইংলিশ, শি রাইটস আ লেটার, উই গো দেয়ার, উই সুইম in the pond, we learn the English language. ওকে, আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা ভিডিওর সেকেন্ড পার্টে চলে যাই। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানবো এবং খুব ভালোভাবে এই স্ট্রাকচারটি ফলো করব। আমরা সবাই সরাসরি এটা বলি কি যে আমি খাচ্ছি অর্থাৎ আই ইটিং, এটা হতে পারে না। আমি পড়ছি, আই রিডিং। দেখো এখানে সিম্পল একটা মিস্টেক রয়েছে। সেই মিস্টেকটি কি? যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাম ইজ আর অথবা অজ আর ইউজ করি, কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা অ্যাম ইজ আর ইউজ করব। সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করবে। যেমন উই আর প্লেইং। ওকে, আমরা খেলছি। আমরা খেলি বললে উই ফেলে তো আমরা বলেছি। এবার আমরা যখন খেলছি বলবো তখন উই আর প্লেইং। ওকে, আমরা শিখছি, তাহলে উই আর লার্নিং। তারা শিখছে, দে আর লার্নিং। ওকে, আমি শিখছি, আই অ্যাম লার্নিং। সে শিখছে, শি অর হি ইজ লার্নিং। এবার কি শিখছে, কোথায় শিখছে, এগুলো কিন্তু তোমরা বলতে পারবে। যেমন হি ইজ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শি ইজ লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উই আর লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচার ফলো করে আমরা অনেকগুলো সেন্টেন্স ক্লিয়ার করতে পারি। দেখো প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্পোকেন ইংলিশের স্টাইল কভার করতে পারি। তো আমরা এখানে আরো বেশ কিছু উদাহরণ দেখব। একই সাথে আমরা খেলি, উই প্লে, আমরা খেলছি, উই আর প্লেইং। ওকে, চলো এবার আমরা বই পড়ি, উই রিড আ বুক, আমরা বই পড়ছি, উই আর রিডিং আ বুক। ওকে, আমরা খেলা দেখি অর্থাৎ উই ওয়াচ আ গেম, আমরা খেলা দেখছি, উই আর ওয়াচিং আ গেম। আমরা একে অপরের সাথে কথা বলছি, উই আর টকিং টু ইচ আদার। আমরা ইংরেজিতে কথা বলছি, উই আর স্পিকিং ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি, উই স্পিক ইন ইংলিশ। খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের দুটি স্ট্রাকচার সহ অনেকগুলো এক্সাম্পল আমি বুঝিয়ে দিলাম। তো সেইগুলো